গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আবার তোমাদের সামনে আর একটা নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। এই যে সকালবেলা উঠে আগে তোড়জোড় করে আগে ছেলেকে খাওয়াটা রেডি করে নিলাম, যেহেতু ছেলের তো এখন মর্নিং ক্লাস, সকালবেলায় ছেলে চলে যেতে হয়, তার জন্য এই যে সকালবেলায় ছেলেকে দুধ আর হরলিক্স দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম রুটি। আর বেশি কিছু বানায় দিই নাই, ছেলেকে হালকা পাতলা খাওয়া দিয়ে দিলাম, ছেলে খেয়ে দিয়ে চলে গেল। আর এদিক দিয়ে আমার তো কোনো কাজ বাজ হয়ই নেই, করার পর তারপরে যে আমি এখন স্নানটা করে আসলাম। স্নানটা করে এসে তারপরে যে শুরু হয়ে গেলাম, এই যে পূজাটাও করে নিলাম। পূজাটা যেহেতু সকালবেলা করা হয় নাই, ছেলে এত সকালবেলা স্কুলে জায়গা পূজাটা করার মানে টাইম মিলে না, ভাবলাম পূজা তা পূজাটাও এখন করে নিলাম। আর এদিকে আমি চলে আসি রান্না করে। তা রান্নার মধ্যে দিক দিয়ে আমি সকালবেলায় চাল আর ভাতটা রান্না করে, যেহেতু 12টার দিকে ছুটি হয়ে যায়, তার জন্য স্কুলে যেতে হবে, বাদ বাকি রান্না করতে দিক দিয়ে টাইমটা মিলে না। তার জন্য এই যে আবার ছেলেকে আধা রান্না করে আবার রেডি হয়ে নিয়ে ছেলেকে আনার জন্য স্কুলে চলে গেছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, ছেলেকে নিয়ে এসে খেতে দিলাম ছেলেকে, অল্প বললাম কিছু একটা খেয়ে নে, তারপরে পরে ভাত খেয়ে নিস। তারপরে এদিক দিয়ে আবার আমরা রান্নার মধ্যে কী কী রানবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। রান্নার মধ্যে তো দেখেই নিয়েছিলে, মুগ ডাল সকালবেলা করে রেখে দিয়েছিলাম, তার সাথে আজকে করব লাউ পাতার বড়া। তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তাই যে লাউ পাতার বড়ার জন্য বেসন, চাউলের গুঁড়ি সব কিছু একসাথে মিক্স করে রেখে দিয়েছি, সঙ্গে আলু ভাজি। আর তার আলু ভাজির সাথে তো পাপড়, যেহেতু নিরামিষ খাওয়ার মধ্যে তো আলু ভাজি লাগবে। আর তার সাথে যে মামাও এসেছিলো, মামাকে দিয়ে দিলাম ভাত খেতে। খাওয়ার পরে তারপরে এদিক দিয়ে ওই যে মা সন্ধ্যার দিকে ঘাস উঠাচ্ছিল, যেহেতু আমাদের ঘরে খরগোশগুলো ঘাস খায়, ওদের জন্য একটু ঘাস উঠাচ্ছিল। তো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কমেন্টগুলো এত সুন্দর সুন্দর আসে, সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই। তা ওই দেখো সন্ধ্যার দিকে ভাবছিলাম একটু তোমাদের একটু মৌসুমটা দেখায় দেই। দেখো রাত্রের মধ্যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি আসবে, ওয়েদারটা পুরো অন্ধকার করে আছে। তো এখনো মতন ভিডিওটা তাহলে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো এখনো মতন এইটুকুই, বাই।